প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন। আসলে আমরা অত্যন্ত নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, কেননা আজকের এই দিনটা আল্লাহ রাসূলের কাছে এত মহান যে আল্লাহ রাসূল কাদিরে কুম নামক স্থানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবার মাওলা হিসেবে ঘোষণা করেছেন। সবাই বলেন আমিন। এই দিনটাকে অবশ্যই প্রত্যেকটা ইমানদারের জন্য একটা ঈদের দিন। ঈদের দিন কিনা বলেন, আনন্দের দিন কিনা বলেন। সেই আনন্দের দিনে আমরা কোটি কয়েক মানুষ আনন্দে যোগ দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর হাবিব আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত এই আনন্দময় দিনে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে যদি আমরা প্যালেস্টাইনের দিকে তাকাই, দেখা যায় প্যালেস্টাইনে গণহত্যা চলছে। শুধু গণহত্যা নয়, বৃদ্ধ, আবাল, শিশু, অসুস্থ সবাইকে নির্বিচারে খুন করছে। কিন্তু আজকে মুসলিম বিশ্ব কোথায়? মুসলিম বিশ্ব চুপ। প্রিয় ভাইরা আমার, আজকে ভারতের দিকে তাকান, ভারতের মুসলমানরা কোন অবস্থায় আছে? আর ভারত কেন, আমাদের আমাদের নিজ দেশে তাকান, আমরা যারা সুন্নিরা আমাদের অবস্থান অত্যন্ত নাজুক। এই নাজুক হওয়ার কারণ হলো আমরা ঈমান থেকে সরে গেছি, আমরা কারবালার শিক্ষা থেকে সরে গেছি। আপনারা জানেন, গত 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশের সুন্নিদের অবস্থা অত্যন্ত লজ্জাজনক অবস্থা হয়েছে। অনিরাপদ অবস্থায় আমরা বসবাস করছি। গত 5ই আগস্টের পর থেকে একটার পর একটা মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা শত প্রতিবাদ করেও তারপরেও জবাব পাইনি, কোনো সাহায্য সহযোগিতা কারো কাছ থেকে পাইনি, কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইনি, কোনো সান্ত্বনাও আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা বলুন? কিন্তু এখন হয়তো মাজার ভাঙ্গা সাময়িক তারা বন্ধ করেছে। আমরা সুন্নিরা এখনো একত্র হতে পারি নাই, আমরা মুসলমানরা এখনো একত্রিত হইতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ নিয়ে, পৃথিবীর লোভ সামলাতে না পেরে আমরা নিজেদের ভিতরে দ্বিধাভক্ত হয়ে আছি, বিভক্ত হয়ে আছি। প্রিয় ভাইয়ের আমার, আমি এখনো বলি, আপনারা যারা নিজেদেরকে মুসলমান মনে করেন, সুন্নি মনে করেন, তারা এখনো একটা প্ল্যাটফর্মে আসেন। অপরাজনীতি ছেড়ে দিন। অপরাজনীতিতে থাকলে কলেমাই থাকে না। ঠিক কিনা বলেন? অপরাজনীতিতে থাকলে তার মুসলমান দাবি করা একটা হাস্যকর মাত্র। মুসলিম জাতীয়তা ছেড়ে দিয়ে অন্য কোন জাতীয়তায় গেলে কোরআনের আয়াতও স্বীকার হয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে অন্য কাউকে জাতির পিতা বললে আপনার কলেমা অস্বীকার হয়ে যাবে। আমি স্পষ্ট প্রস্তাব থেকে বলে যাচ্ছি, অন্য কোন দল মত যদি আপনারা করেন, ওই দল মত গুলো যদি কলেমার সাথে, আমার ইসলামের সাথে, আমার খোলাফায়ে রাশিদিনের সাথে, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে, যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু সাথে, যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে, যদি মাওলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে, সর্বোপরি যদি কারবালার সেই শিক্ষা চেতনার সাথে কন্ট্রাডিকশন থাকে, বৈপরীত্য থাকে, তাহলে ওই সমস্ত রাষ্ট্র ব্যবস্থার রাজনীতিতে আপনি যাওয়াটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বেঈমানি করার সামিল। ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান, কলমায় আসুন। মনে করবেন না জীবন শেষ হবে না, জীবন শেষ হবে। প্রত্যেকটা মানুষকে একদিন জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে দাঁড় হতে হবে। মনে করবেন এই দিনই দিন নয়, আরো দিন আছে। কবরে আসলে মিটাতে ফুল ছাড়াতে দেখা হবে আপনাদের সাথে। যারা অপরাজনীতিতে থেকেও, যারা অপরাজনীতিতে থেকেও নিজেদেরকে মুসলমান মনে করেন, যারা নিজের জাতীয়তা ত্যাগ করেও মুসলমান মনে করেন, যারা নিজের জাতির পিতাকে ত্যাগ করেও নিজেরা মুসলমান মনে করেন, তাদের সাথে আখেরাতে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা
কবরে হাসরে মিজানে ফুলসেরাতে যদি নাজাত পেতে চান আপনাদেরকে ইমানে আসতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে কলেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূলকে রক্ত মুবারক দিতে হয়েছে। হয়েছে কিনা বলেন? আল্লাহ রাসূলকেও দন্তন মুবারক শহীদ হতে হয়েছে। আর আমি আপনি আমরা এসির ভিতরে বসে থেকে ইমানদার দাবি করব, আর হাসতে হাসতে জান্নাতে আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। অসম্ভব। আমাদের মৃত্যুটা হবে ইমানহীন ভাবে। যদি ইমানে না থাকতে পারেন, ইসলামে থাকতে হলে, ইমানে থাকতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। আপনাকে রিস্ক নিতে হবে। আপনি রিস্ক না নিয়ে ইমানে থাকতে পারবেন না। একটা লোক যদি বুকে হাত দিয়ে বলে আমি আজকের থেকে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ রাসূলের কলেমায় আমার জীবনকে সঁপে দিলাম, তারপর থেকে তার উপরে অনেকগুলো দায়িত্ব চলে আসে। সে নিজেকে ইমানদার রাখা, তার আশেপাশের সবাইকে ইমানে ইমানের আহ্বান করা, এবং আর্থসামাজিক রাজনৈতিক যত নিপীড়িত মানুষ আছে তাদের পাশে এনে দাঁড়ানো কলেমারি দায়িত্ব।